আজকে আমরা আলোচনা করব ডায়েট এবং ডিজিজ নিয়ে। আমাদের শরীরে যে রোগ হয় সাধারণত দেখা যায় এই রোগের উৎসস্থল কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের রান্নাঘর বা কিচেন। মানে খাবার যে আমরা খাই সেই খাবার যদি সঠিক হয়, আমাদের দেহে বা বডি টাইপ অনুযায়ী যদি সেই খাবার হয়, সেই খাবার আমাদের শরীরে মেডিসিনের কাজ করে, শরীরকে ব্যালেন্স রাখে। আর যদি এই ডায়েট আমাদের বডি টাইপ অনুযায়ী ঠিক না হয়, তাহলে এই ডায়েট কিন্তু শরীরে পয়জন বা বিষের কাজ করে। সেই জন্যে যদি সঠিক ডায়েট গ্রহণ করা হয় তাহলে সেই ডায়েট আমাদের মেডিসিন, আর যদি ডায়েট ঠিক না হয় তাহলে সেই খাবারটাই হচ্ছে শরীরে বিষ হিসেবে উল্লেখ করা হয়। সেই জন্য আমাদের আয়ুর্বেদে বলা হয় অন্নধীনাং জগৎ সর্বম, মানে অন্নের অধীনে গোটা জগৎ। অন্য জগৎ যদি আমাদের শরীরকে জগতের সঙ্গে তুলনা করা হয় তাহলে মনে করা হয় আমাদের এই গোটা শরীরটাই অন্নের অধীন। অন্ন যদি ঠিক না হয় শরীর ঠিক হবে না, বা অন্নের যদি কোনো ব্যালেন্স না থাকে তাহলে শরীরেরও ব্যালেন্স থাকবে না। যেমন কোনো ব্যক্তি যদি খুব হেভি ডায়েট বা গুরু ডায়েট, তার সঙ্গে খুব বেশি মিষ্টযুক্ত ডায়েট বা সুইট ফুড, খুব বেশি অয়েলি ফুড নেয়, তাহলে তার কিন্তু ওয়েট গেইন হওয়ার চান্স থাকে, তার সুগার হওয়ার চান্স থাকে, তার অ্যালার্জি হওয়ার চান্স থেকে যায়। সেরকমভাবে কেউ যদি খুব বেশি টক জাতীয় খাবার, ঝাল জাতীয় খাবার বা স্পাইসি ফুড খুব বেশি নেয়, তার পিত্ত জাতীয় রোগ হওয়ার চান্স থাকে। পিত্ত জাতীয় রোগ মানে আলসার, অ্যাসিডিটি, তার মাইগ্রেন, এই রোগগুলো কিন্তু হওয়ার চান্স খুব বেড়ে যায়। সেরকমভাবে কেউ যদি খুব ড্রাই বা খুব ঠান্ডা কোল্ড খাবার খায় তাহলে তার বাত জাতীয় রোগ হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আর্থারাইটিস, বিভিন্ন ডাইজেশনের প্রবলেম, পেটে গ্যাস, এই সমস্যাগুলো তৈরি হয়। তাহলে আমাদের এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য আমাদের যে ডায়েট নিচ্ছি সেই ডায়েট যেন সঠিকভাবে হয়, আমাদের বডি টাইপ অনুযায়ী ডায়েট হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডায়েটে যে মাত্রা নেওয়া হয়। সাধারণত আয়ুর্বেদে বলা হয় ত্রিভাগ তৃপ্তি অবধি, মানে আমাদের স্টমাকটাকে 3টে ভাগে ভাগ করা হয়। তার এক ভাগ আমাদের সলিড ফুড নিতে বলা হয়, আর এক ভাগ লিকুইড ফুড, আর এক ভাগ ফাঁকা রাখা হয়। এইভাবে যদি খাবার খাওয়া হয় তাহলে কিন্তু শরীর অনেক ব্যালেন্স থাকে, রোগ তৈরি হওয়ার চান্স প্রায় থাকে না বললেই চলে। নাম্বার 3 হচ্ছে যে ডায়েট যখন নিই আমাদের কিন্তু ডায়েটের কিছু জিনিস খেয়াল রাখতে হয় যেন বিরুদ্ধ ডায়েট না হয়। বিরুদ্ধ ডায়েট মানে যেমন দুধ আর মাছ যেন একসঙ্গে না হয়, ঘি আর মধু একসঙ্গে হলেও যেন সমান মাত্রায় না হয়, একটা কম একটা বেশি। এছাড়া আরও কিছু লিস্ট আছে, সেই লিস্টগুলোকে মেনটেন করা হয়, এগুলোকে ওরা বিরুদ্ধ হয়। এগুলো যদি সেবন করে শরীরে কিন্তু বিভিন্ন রকম বিষক্রিয়া হয়, শরীরে রোগ তৈরি হয়। নাম্বার 3, আমাদের ডায়েটের ক্ষেত্রে সবথেকে যে জিনিসটা মাথায় রাখা হয় ডাইজেশন পাওয়ার। সাধারণত আমাদের আয়ুর্বেদে বলা হয় সমস্ত রোগের কারণ হচ্ছে মন্দাগ্নি, ফলে এমন ডায়েট নিতে হয় সেই ডায়েট যেন শরীরে অগ্নি বা ডাইজেশন পাওয়ারটা ঠিক থাকে। যেমন কারো যদি জ্বর হয়, সেই জ্বর পেশেন্টকে আমরা কী দিই, আমরা সাধারণত গ্রুয়েল জাতীয় খাবার, গ্রুয়েল মানে তাকে মন্ড বা জবাগু জাতীয় ডায়েট দেওয়া হয়, যাতে তার অগ্নিটা ঠিক থাকে। অগ্নিটা ঠিক থেকে তার শরীরে কিন্তু আবার বায়ুপিত্ত কফ ব্যালেন্স হয়ে আসে। সেরকমভাবে যার ব্লাড সুগার তাকে বলা হয় নিম, করলা, এই জাতীয় তিক্ত জাতীয় খাবার খেয়ে যাতে কফটা আবার ব্যালেন্সে চলে আসে। যার শরীরে পিত্ত জাতীয় রোগ হয়েছে তাকে ঘি বা পিত্তনাশক, মানে হচ্ছে যে মধুর, তিক্ত কষায়, এই জাতীয় মেডিসিন দেওয়া হয় যাতে সে
তার পিত্তটাকে ব্যালেন্স অবস্থায় ফিরে আসে। যার মধ্যে বায়ুদোষ বেশি হয়েছে তাকে সাধারণত উষ্ণ জাতীয় ডায়েট দেওয়া, যেমন আদা, বা যে ডায়েটটা নেওয়া হয় সেই ডায়েটটা যেন কোনো ফ্রিজের ডায়েট না হয়, বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় ডায়েট যেন না হয়, উষ্ণ জাতীয় ডায়েট হয়। এইগুলো তাহলে তার আবার বায়ুপিত্ত কবে ব্যালেন্সটা শরীরে ফিরে আসে। তাহলে আজকে আমাদের আলোচনার এটাই মেন জিস্ট, যে ডায়েটটাকে নিতে হবে, এবং প্রত্যেক রোগের ক্ষেত্রে, যে কোনো রোগের ক্ষেত্রে যেমন মেডিসিন দেওয়া হয় তার সঙ্গে ডায়েটেও পথ্য অপথ্য এই জিনিসটা মেনটেন করা উচিত। মানে কী কী জিনিস কোন কোন রোগে খাওয়া উচিত, কোন কোন রোগে খাওয়া উচিত নয়, এগুলো যদি ডায়েটের সঙ্গে মেনশন করা যায় বা পেশেন্ট যদি সেরকমভাবে মেনটেন করে, তাহলে কিন্তু রোগ খুব তাড়াতাড়ি সেরে যায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বেড়ে যায়। নমস্কার, আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ইনফরমেটিভ বলে মনে হয়, আমাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে এবং আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে। নমস্কার।